الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى آله وصحبه ومن اقتدى بهديه واستنى بسنته إلى يوم الدين وبعد فقد أرشد الباري في محكم تنزيله يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تبارك وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون সম্মানীয় মাহাদুস সালাম আল আলামী লিতাহফিজ আল কুরআন আল কারীম এর চেয়ারম্যান, গ্লোবাল পিস ফাউন্ডেশন এর চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ফজিলাতুল আখ আল হাফিজ আসিফ আনোয়ার আহমেদ হাফিজাহুল্লাহ, সম্মানীয় অতিথিবৃন্দ, সম্মানীয় সমস্ত অভিভাবক ও অভিভাবিকা, গার্জেন ও স্নেহের ছাত্ররা, আমরা আজকে কতই না বড় ভাগ্যবান সেটা নিজের ভাষায় ব্যক্ত করতে পারবো না। কয়েকটা কাটা কাটা কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, তারপরে আমরা সকলেই এখান থেকে যাব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা বেশিরভাগ সম্মানীয় উপস্থিতি এখানে 10টার আগে থেকে বসে আছেন। এখন কথা শোনার মাইন্ডে নেই, তবুও আমাকে যেহেতু চিফ গেস্ট হিসাবে কিছু বলার আদেশ করা হয়েছে, তাই আমি কয়েকটা পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা যারা দীর্ঘক্ষণ থেকে এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু শুধুমাত্র এনজয় করার জন্য বা সুন্দর এই পরিবেশ দেখার জন্য, অথবা আমার ছেলে আপনার ছেলে মোমেন্টো নেবে, সে কিছু হাদিয়ে পাবে সেটাকে দেখার জন্য, উপভোগ করার জন্য, এই জন্য কিন্তু আমরা বসে নেই। আমরা এখানে এনজয় করার সাথে সাথে এখানে একটা সুন্দর পরিবেশ, একটা মনোরম পরিবেশকে দেখার সাথে সাথে আমরা কিন্তু ইবাদতের মধ্যে রয়েছি। যেহেতু যতগুলো কথা এখানে হলো, সে ছোট ছোট ছাত্ররা হোক অথবা আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব হোক, সকলেই কিন্তু কোরআন এবং হাদিস থেকে দুনিয়া এবং আখিরাতের সফলতার কথা বলেছেন। এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এইভাবে বসে মসজিদের ভিতরে বসে আল্লাহর যিকর আজকার করবে, তাদের জন্য ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেন এবং আল্লাহর রহমত তাদের উপরে অবতীর্ণ হয়, আল্লাহর শান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করেন মালাই আলা ফেরেশতাদের সামনে। এরাই সেই ব্যক্তি যাদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করছিলে। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর কথা হচ্ছে যে আমরা যেখানে বসে আছি আমরা ইবাদতের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার এক শিক্ষক আমাকে বলছেন, আমাদেরকে ক্লাসের মধ্যে বলছেন যে حينما نحن أنا معكم في هذا الفصل فنشعر كأننا في روضة من رياض الجنة। আমি যখন তোমাদের সঙ্গে এই ক্লাসরুমে বসে আছি, আমি অনুভব করি আমি যেন জান্নাতের একটা অংশে বসে আছি, জান্নাতের একটা কিয়ারিতে বসে আছি। সুবহানাল্লাহ, কত সম্মান, কত মর্যাদা আপনাদের। এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে যে আমি এই যে ছাত্ররা যারা কোরআন কারীম মুখস্থ করছে, এদের ফজিলত, এদের মর্যাদা সম্পর্কে আপনারা ভাই আসিফ আনোয়ার আহমেদ হাফিজাহুল্লাহ তার মুখ থেকে শুনলেন। তারপরে আমি কয়েকটা কথা বলি,
সেটা হচ্ছে যে কেউ যদি কোরআনে কারীমকে এই জন্য মুখস্থ করে, বা কোনো অভিভাবক যদি কোরআনে কারীমকে শুধুমাত্র এই জন্য মুখস্থ করায় যে সে শুধুমাত্র কোরআন মুখস্থ করলে রমজান মাসে তারাবি পড়াতে যাবে, 20,000, 25,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত সাম্মানিক পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, অথবা মানুষকে দেখানোর জন্য, নাম কেনার জন্য যে আমার ছেলে হাফেজ, এই কথা বলার জন্য কেউ যদি কোরআনকে মুখস্থ করে, তাহলে সেই কোরআন তার জন্য আযাবের কারণ হবে। এর বিপরীত, যদি এর মাধ্যমে ইচ্ছা হয় যে আমার ছেলে হাফেজ হচ্ছে, আমার ছেলে কোরআনে কারীমকে মুখস্থ করছে, এর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা হারফের বিনিময়ে একটা করে 10টা করে নেকি পাবে, এবং আল্লাহ তাআলা তাকে হয়তো 700 পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন, এই জন্য আমি আমার ছেলেকে কোরআন মুখস্থ করাচ্ছি, তাহলে আপনার জন্য সম্মানের বিষয় হবে। সম্মানী উপস্থিতি, হাফিজ যারা হবে তারা এখনই তো দেখতে পাচ্ছেন তাদের কত সম্মান। তার সাথে সাথে শুধুমাত্র ইমামতির বিষয় নয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে কোরআনে কারীম বেশি মুখস্থ করে রেখেছে, যে বেশি ভালো কারি, যে বেশি ভালোভাবে পড়তে পারে, সে ইমাম হবে। আপনি এটা মনে করিয়েন না যে শুধুমাত্র মসজিদের ইমাম হবে, এটা কথা কিন্তু নয়। শুধু মসজিদের ইমাম হবে এই কথা কিন্তু নয়। আমি গার্জেনদের বিশেষ করে আমি কথা বলছি। দেখেন, আপনার ছেলে একটা রাষ্ট্রের, একটা দেশের, একটা এলাকার আমির এবং খলিফা হতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞেস করছেন যে আপনি মক্কাতে আমির কাকে বানিয়েছেন, গভর্নর কাকে বানিয়েছেন? বলছে আমি ইবনে আবজাকে গভর্নর বানিয়েছি। উনি বলছেন যে আপনি একজন গোলাম দাস মানুষকে মক্কার মতো বড় রাজ্যের আপনি গভর্নর বানিয়ে দিয়েছেন, এটা কি করে হতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো শুনো শুনো, হুয়া হাফিজুন লিকিতাবিল্লাহ আও কারিউন লিকিতাবিল্লাহ ওয়া আ'লামুহুম বিল ফারাইদ। আমি সে দাস হওয়া সত্ত্বেও তাকে শুধুমাত্র এই জন্য মক্কার গভর্নর বানিয়ে দিয়েছি যে সে কোরআন মুখস্থ করে রেখেছে, কোরআনের সে হাফিজ, এবং তার সাথে সাথে ইলমুল ফারাইদ, ফারাইদের জ্ঞান তার ভিতরে রয়েছে। তাহলে বলেন তো, আপনি আপনার ছেলেকে এই গ্লোবাল পিস ফাউন্ডেশনে, এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে কত বড় সম্মান প্রদান করেছেন। সম্মানী উপস্থিতি, তেমনি ভাবে যদি একটা কবরে একাধিক মাইয়িতকে রাখানো হয়, একাধিক মৃত ব্যক্তিকে একটা কবরে যদি রাখানো হয়, তার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফিজ লিকিতাবিল্লাহ হবে, তাকে প্রথমে রাখা হবে। এগুলো শুধুমাত্র কোরআনে কারীম যারা হিফজ করবে তার জন্য। তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাফিজকে কোরআনে কারীম যারা মুখস্থ করে রেখেছে, কোরআনে কারীম কিয়ামতের দিন এর কাছে আসবে, এসে সিফারিশ করবে, হে আল্লাহ, এই ছেলে আমাকে মুখস্থ করেছিল, আমাকে হিফজ করেছিল, সুতরাং একে সুন্দর তাজ পরানো হোক। সুবহানাল্লাহ। আজকে যেমন আমরা এই পাগড়ির মাধ্যমে এই ছেলেদেরকে আমরা সম্মানিত করলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তাজুল কারামা, তাজুম মিনাল ওয়াকার, হাদিসের মধ্যে এসেছে, কারামাত মানে সম্মান, ওয়াকার মানে সম্মান, সম্মানের তাজ এদেরকে পরানো হবে। তো শুধুমাত্র এই ছেলেরাই কি তাজ পরবে? ছেলেরা নিজে নিজেই তো কোরআন মুখস্থ করতে এখানে আসেনি। ছেলেদের জন্য এদের অভিভাবক, এদের গার্জেন, ইনারাই তো এদেরকে নিয়ে এসেছেন। তাহলে আপনাদের কি সম্মান, আপনাদের কি মর্যাদা, পিতা মাতা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কি সম্মান? হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকেও সুন্দর পোশাক পরানো হবে। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ
কি ব্যাপার, আমি তো পৃথিবীতে খুব যে ভালো কাজ করেছি, খুব বড় নেককার মানুষ ছিলাম, এমন তো ছিল না, কিন্তু আমাকে এই সম্মান কেন প্রদান করা হলো? আপনি আশ্চর্যিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা শুধুমাত্র তুমি যেহেতু তোমার ছেলেকে কোরআনে কারীম মুখস্থ করিয়েছিলে, কোরআনে কারীমের হাফিজ বানিয়েছিলে, কারি বানিয়েছিলে, তার সম্মানের ক্ষেত্রে, তার সম্মানের কারণে তোমাকে আজকে পৃথিবীতে সম্মানিত করা হচ্ছে। এবং এই যে তাজ পরানো হবে, এই তাজ সম্পর্কে বলা হয়েছে কতটা চমকিবে জানেন? এই যে সূর্য দেখছেন, সূর্যের আলো কত বেশি হয়, এই রকম তাজ থেকে আলো বের হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মা ও বোনেরা এবং ভাই বাবা জীবন সম্মানীয় গার্জেন আপনাদেরকে সম্মান প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আরো একটা কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তার জন্য আপনাদেরকে এই সুন্দর মনোরম পরিবেশে, এই ভালো প্রতিষ্ঠানে আপনাকে আপনার ছেলেকে পড়ার সুযোগ প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতবর্ষের মাটিতে, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার মাটিতে যারা হাফিজ আছে, অধিকাংশই ইমাম যারা আছে, অধিকাংশ ইমামগণ, আল্লাহ ক্ষমা করুন, তারা কোরআন পড়তে জানে না। অধিকাংশই 100-র মধ্যে 99টা, 100-র মধ্যে 99.99 আমি বলতে পারবো, যারা মসজিদের ইমাম, দুঃখের বিষয় তারা কোরআন কারীমকে ঠিকভাবে পড়তে জানে না। এমনকি অনেকগুলো কারি সাহেবেরাও আছেন, অনেকগুলো হাফিজ সাহেবেরাও আছেন, যারা পর্যন্ত কোরআন কারীমকে ভালোভাবে, শুদ্ধভাবে মাখারিজুল হুরুফ, সিফাতুল হুরুফ এই সম্পর্কে তাদের জ্ঞান নেই, তারা জানে না, কোরআন মুখস্থ করতে হয়, করে নিয়েছে শুধুমাত্র। কিন্তু এখানে আমি যে আমার দুটো ছেলেকে, আনাস আল আদিল এবং সাদ আল আদিলকে দেখলেন, আমি তাদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছি, আমি কি শুধুমাত্র আসিফ আনোয়ার আহমদ ভাই আমার ভগ্নিপতি তার জন্য না, আমি কিন্তু এই জন্য দিইনি। যেহেতু আমাদের এখানে দুনিয়াবি আখিরাতের রিশতা আছে, সম্পর্ক আছে, কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে আমি আমার ছেলেদেরকে নষ্ট হয়ে যাক এই কথা কোনদিনই চাইব না। আমার ছেলে কোরআন কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবে না, আমার ছেলে কোরআন কারীমকে ঠোঁটস্থ রাখতে পারবে না, এটা আমি কখনো চাইব না। সুতরাং আমি যে আমার ছেলের জন্য, আমার ছেলেদের জন্য এই প্রতিষ্ঠানকে চয়ন করেছি, অনেক চিন্তা ভাবনা করে, অনেক দেখে, শিক্ষকদের পর্যন্ত, জাযাকাল্লাহ খাইর, শিক্ষকদের পর্যন্ত আমি টেস্ট নিয়ে তাদেরকে, তারা জানেন, শিক্ষকদের পর্যন্ত আমি টেস্ট নিয়ে তারপরে এখানে শিক্ষক চয়ন হয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি আমার ছেলেদেরকে এখানে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। এর মানে আপনারা নিশ্চিন্তায় থাকেন, সম্মানী অভিভাবক এবং অভিভাবিকা, আপনার নিশ্চিন্তে থাকেন, আপনি আপনার ছেলের জন্য এমন প্রতিষ্ঠানকে চয়ন করেছেন যেখানে তার ইহকাল ও পরকাল দুটোই সফল হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনি আপনার ছেলের জন্য একটা ভালো প্রতিষ্ঠানকে চয়ন করেছেন। আরো আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনি শুধু আপনার ছেলেকে নয়, এই প্রতিষ্ঠানকে বড় করার জন্য, এই প্রতিষ্ঠানকে ভালো করার জন্য আরো ছাত্র প্রয়োজন, আপনাদের মতো ভালো অভিভাবকের প্রয়োজন। আপনারা গ্রামে গঞ্জে, আপনাদের এলাকাতে এই প্রতিষ্ঠানের সুনাম ছড়াবেন এবং এই প্রতিষ্ঠানে আরো বেশি যেন ছাত্র আসে, তার জন্য আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এতগুলো কথা বলতে চাইছি যে আপনি, আপনার ছেলে এবং আপনার মেয়ে আপনার নিকটে আমানত। আমি যে সমস্ত কথা বলতে চাইছি তার খোলাসা হচ্ছে, তার যদি আমি সারাংশ বলতে চাই তাহলে এটা হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে এবং আপনার মেয়ের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছেন না দেননি, এই সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। তেমনি ভাবে তার জন্য ভালো প্রতিষ্ঠান চয়ন করেছেন না করেন, অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। আপনি সেই সময় যেন উত্তর দিতে পারেন, তার জন্য তার মতো করে আপনাকে আপনার ছেলে এবং আপনার মেয়ের জন্য প্রতিষ্ঠানকে চয়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা আর লম্বা করব না। আমি পরিশেষে আবার গ্লোবাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজিলাতুল আখ
হাফিজ আসিফ আনোয়ার হাফিজাহুল্লাহ এবং আমার সম্মানীয় বাপজি মাস্টার রঈসউদ্দিন হাফিজাহুল্লাহ, তাদের শুকরিয়া আদায় করব যে এই সুন্দর প্রতিষ্ঠানকে তারা গড়ে তুলেছেন। এবং আমি সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, সমস্ত সম্মানীয় গার্জেন এবং অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত সম্মানীয় প্রিয় ছাত্রদের আমি সকলেরই শুকরিয়া আদায় করব এবং সকলেরই জন্য আমি দোয়া করব। তার আগে আরো একটা কথা বলি যে আমরা যেমন আমার প্রিয় ভাই হাফিজ আসিফ আনোয়ার আহমেদ চেয়ারম্যান মহাশয় উনি বললেন যে আমাদের কাছে টাকা হলে, আমাদের কাছে ভালো করে শুনেন, আমাদের কাছে টাকা হলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিই ইংলিশ মিডিয়াম স্কুলে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিই এমন এক স্কুলে যেখানে ইসলামের কোনো গন্ধ থাকে না, যেখানে কোরআনে কারীমের শিক্ষা থাকে না, যেখানে নামাজের শিক্ষা থাকে না, যেখানে তাওহীদের শিক্ষা থাকে না, যেখানে হাদিস কোরআনের শিক্ষা থাকে না। আমরা শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা পড়ানোর জন্য পাঠিয়ে দিই। কিন্তু আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অনেকগুলো ছাত্র কেটে যায়, অনেকগুলো ছাত্র পড়াশোনা বাদ দিয়ে যায়। আপনারা এটা অবশ্যই দেখেছেন। তাহলে উচ্চ মাধ্যমিক পড়ার পরে আপনার ছেলে আমার ছেলে যদি পড়াশোনা থেকে বাদ হয়ে যায়, তারা যদি দুনিয়াবী লাইনে শুধু ব্যস্ত হয়ে যায়, তাহলে বলেন তো আপনি যে আপনার উদ্দেশ্য ছিল আপনার ছেলেটা ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, আইএএস হবে, আইপিএস হবে, আপনি যেটা ভাবছিলেন তার জন্য আপনি আপনার রক্ত পানি করা টাকা দিয়ে আপনি আপনার ছেলেকে পড়ালেন, কিন্তু সে কোনটাই হলো না। তাকে তো আপনি দিনী শিক্ষা দিলেন না, দিনী শিক্ষা থেকে বঞ্চিত করলেন। আর তাকে আপনি এমন স্কুলে পড়ালেন যেখানে দিন নেই। তো খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তার নষ্ট হলো আর আখিরাতও তার নষ্ট হলো। বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই অবশ্যই এই যে প্রতিষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে আলহামদুলিল্লাহ ইংলিশ মিডিয়াম, এখানে দেখতে পাচ্ছেন দিন শিখবে ইনশাআল্লাহ তাআলা, এখানে ইনশাআল্লাহ তাআলা সে আকীদাও শিখবে, আস্তে আস্তে এমন সিলেবাস আসছে যার মাধ্যমে সে হাদিসও শিখবে, ফিকহও শিখবে ইনশাআল্লাহ তাআলা। তার সাথে সাথে একটা ছেলে দেখেন, একটা ছেলে যদি 8 বছর 9 বছর ধরে ইসলামিক শিক্ষার সঙ্গে জড়িত থাকে, সে কোরআনকে শিখে, হাদিসকে শিখে, ফিকহকে শিখে, তাওহীদকে শিখে, তারপরে যদি সে ডাক্তার হয়, সে ইঞ্জিনিয়ার হয়, আইএএস হয়, আইপিএস হয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এখন দেখেন আপনি যে কোনো জায়গায় যাবেন, অফিসারেরা যারা মুসলিম অফিসার আছে তাদের সামনে আপনি যদি যান, সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। আপনাকে পরিচয় দেবে না যে সে মুসলিম ব্যক্তি। মুসলিম হিসাবে আপনার প্রতি একটা সহানুভূতি হওয়া দরকার, আপনার প্রতি একটা ভালোবাসা হওয়া দরকার, এটা আপনি পাবেন না। কেন পাবেন না? তার কারণ হচ্ছে তার ভিতরে দ্বীনি জ্ঞান নেই। তার পিতামাতা তাকে ইসলাম থেকে দূরে রেখেছে, তাকে ইসলামের ভালোবাসা থেকে, দ্বীনি শিক্ষা থেকে দূরে রেখেছে। তার জন্য সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করছে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আপনি দেখেন যদি দ্বীনি শিক্ষা, দ্বীনের ভালোবাসা যদি তার ভিতরে থাকে, একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই জোহরান মামদানি, নাম শুনেছেন আপনারা? ওয়াশিংটন ডিসির এখন যিনি মেয়র আমেরিকাতে। ওর আমি আকীদা সম্পর্কে কথা বলছি না, কিন্তু ও নিজেকে বলছে আই এম মুসলিম। আমি বলতে চাইছি, আমি যা বলতে জানাতে চাইছি, আমি একজন মুসলিম হিসেবে নিজেকে গর্ববোধ করি। ওয়াশিংটন ডিসি আপনার আমেরিকার মেয়র, সে যদি নিজেকে মুসলমান হিসাবে মানুষের সামনে, সারা বিশ্বের মানুষের সামনে টেলিভিশনে এসে বলছে, সবার সামনে বলছে আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি, কিসের জন্য এটা? তার ভিতরে কিছুটা হলেও তো ইসলামের ভালোবাসা আছে, তার ভিতরে কিছুটা হলেও তো মুসলিমদের প্রতি সহানুভূতি আছে। এই জন্যই তো তার বিরোধী যারা ছিল তারা তাকে মেয়র হতে দিতে চাইছিল না। সম্মানিত উপস্থিতি, আমি তার আকীদা সম্পর্কে, তার অন্য কিছু সম্পর্কে আমি বলতে চাইছি না, কিন্তু আমি বলতে চাইছি যে একজন মুসলমান সে নিজেকে মুসলিম বলে তখনই গর্ববোধ করবে তার ভিতরে যখন ইসলামী শিক্ষা থাকবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজের সন্তানের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানকে চয়ন করেন যেখানে আপনার ছেলের ইহকাল ও পরকাল দুটোই সফল হবে, এবং তার জন্য এই প্রতিষ্ঠান আপনাদের জন্য একটা ভালো সুযোগ এবং ভালো ব্যবস্থাপনা। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে ভালোভাবে পড়ান এবং আপনারা আপনাদের ছেলেদেরকে হাফিজ
হওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই এখানে রাখুন। হাফেজ হওয়ার পরেও আরো যে আমাদের আসিফ আনোয়ার আহমেদ ভাই উনি আরো সিলেবাস নিয়ে আসছেন, ইনশাআল্লাহ এখান থেকে পড়িয়ে আপনি একটা ভালো মানুষ এবং মানবিকতা যার ভিতরে থাকবে এমন ছেলেকে আপনি গঠন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আবার আমি আপনাদের নিকটে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলেদেরকে হাফেজা বানাচ্ছেন, ছেলে মেয়েদেরকে, কিন্তু এই সম্মান এই মর্যাদা তখনই আপনি পাবেন যখন আপনি এই কোরআন, এই আপনার ছেলেরা আপনাকে যখন বলবে যে আপনি নামাজ পড়েছেন, আপনি এই কোরআনের মোতাবেক যখন নিজেকে বানাবেন, কোরআনের উপর আমল করবেন, তখন এই মর্যাদা আপনি পাবেন। সুতরাং আপনি শুধু এটা বলে গর্ব করবেন না যে আমার ছেলে হাফেজ হয়ে গেছে। শুধু হাফেজ হয়ে গেছে যথেষ্ট নয়, হাফেজ হওয়ার সাথে সাথে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং শুধু হাফেজ বানিয়ে তুমি ছেলেকে ছেড়ে দিবেন না, অবশ্যই অবশ্যই তাকে আলিম বানাবেন, অবশ্যই অবশ্যই তাকে আলিম বানাবেন, দ্বীনের জ্ঞান শিখাবেন। শুধু কোরআন মুখস্থ করে নিলে তার ভিতরে দ্বীনের জ্ঞান আসে না, এটা ভালো করে জেনে রাখুন। কোরআন মুখস্থ করার পরে তাকে অবশ্যই অবশ্যই আপনি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সজাগ গার্জিয়ান হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান চয়ন করতে পারি এবং তাদেরকে দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষা, সমস্ত শিক্ষায় সুশিক্ষিত করতে পারি এবং তাদের ইহকাল ও পরকাল দুই জায়গাকে আমরা সফল করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সম্মান এবং মর্যাদার কথা, তাজুল ওয়াকার এবং তাজুল কারামা, যেগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াদা করে রেখেছেন হাফেজ কোরআনের জন্য, সেগুলো যেন তারা পড়তে পারে, আমরা যেন তাজুল ওয়াকার, তাজুল কারামা আমরা যেন পড়তে পাই, তার আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেন। এবং আমাদের সম্মানীয় সমস্ত অতিথিবৃন্দ, সম্মানীয় গার্জেন, অভিভাবক, অভিভাবিকা সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জোড়া, সম্মানের পোশাক কিয়ামতের দিন এই ছেলেদের মাধ্যমে পড়ান এবং আমাদেরকে পড়ার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার, তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করার এবং ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মতি হতে পারি, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মোতাবেক জীবন যাপন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক জীবন প্রদান করেন, ইহকাল ও পরকালে সফলতা প্রদান করেন, আমিন। এবং পরিশেষে আবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এবং হাফেজ আসিফ আনোয়ার আহমেদ এবং এখানকার ম্যানেজমেন্ট, রহমতুল্লাহ ভাই, টিআইসি সাহেব এবং সমস্ত সম্মানীয় শিক্ষক এবং সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, গার্জেন, অভিভাবক, অভিভাবিকা এবং সমস্ত প্রিয় ছাত্রদের শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তমতা প্রদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।